আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভোলা বরিশাল সেতু নিয়ে কিছু কথা। ভোলার 22 লক্ষ জনগণের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু চাই। এটা বহু আগে থেকে ভোলা মানুষের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ এবং ভোলা বরিশাল সেতু। আমার ফ্রেন্ড প্রিয় ভাইরা যারা পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকা সেই সমাবেশ করেছেন শুধু একটি ভোলা বরিশাল সেতুর জন্য। আজকে কিছু ভাববারও বিষয়, কিছু বোঝারও বিষয় যে আমাদের দেশের যারা শাসক তারা কিভাবে দেশকে শাসন করতেছে, কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। দেখুন, যখন নির্বাচন আসলো তখন সকল দলের প্রার্থী যারা নির্বাচিত সংসদ সদস্য নির্বাচন করেছেন সবাই বড় বড় আশ্বাস দিয়েছেন যে ভোলার জনগণের কল্যাণে ভোলা বরিশাল সেতু হবে এবং ভোলা মেডিকেল কলেজ হবে। আজকে তাদের সেই বড় কথা কোথায় গেল? তারা শুধু কি লোক দেখানোর জন্য, ভোটের জন্য কি ভোলার মানুষের সাথে এত বড় ধোঁকা, এত বড় মিথ্যা কথা বলেছেন? যদি তাই না হয়ে থাকে তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বরিশালে রেলসফাক ময়দানে ভোলার 22 লক্ষ জনগণের দিকে তাকিয়ে বা ভোলার মানুষের আশা প্রাণের দাবি তিনি জনসমুখে বলেছেন ভোলা বরিশাল সেতু হবে। যদি একটা প্রধানমন্ত্রী হয়ে মানুষকে আশ্বাস দিতে পারে যে ভোলা বরিশাল সেতু হবে, তিনি তো তখন প্রধানমন্ত্রী ছিল না, তিনি একটি দলের চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও এখন তার হাতে সব সুযোগ। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি যখন ভোলার 22 লক্ষ জনগণের প্রাণের দাবি বলেছেন যে ভোলা বরিশাল সেতু হবে, আজকে কেন ভোলার 4 জন এমপি তারা কেউই জানে না যে মেহেন্দিগঞ্জের এমপি যিনি মহাসড়ক নামে একটি নথি স্থাপন করেছেন, নথিটি হলো ভোলা মেহেন্দিগঞ্জ হিজলা রহমতপুর হয়ে বিশাল এক মহাসড়ক হবে, যেটা সরাসরি ভোলা থেকে মেহেন্দিগঞ্জ হয়ে ভোলার জনগণ যেতে পারবেন। আমার প্রশ্ন এই জায়গায়, আমরা ভোলার মানুষ, দ্বীপ জেলা ভোলা, যেখানে আমরা সকল কিছু থেকে বঞ্চিত, কেন আমরা এই জন্য বঞ্চিত যে আমরা আমাদের ভোলা একটা জেলা, যে জায়গায় 22 লক্ষ জনগণ বসবাস করে, সেই জায়গায় কোনো ভালো একটি মেডিকেল কলেজ নেই। আমাদের যখন সন্ধ্যা অন্ধকার হয়ে আসে, যখন রোগীরা যখন অসুস্থ রোগী হয়, তখন দেখা যাচ্ছে আপনার হয়তো তারা পথেই স্ট্রোক করে, নয়তো লঞ্চে নিতে নিতে তাদের অবস্থা আর থাকে না। আমরা ভোলার মানুষ চেয়েছি কি? একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ভোলা বরিশাল সেতু। আমাদেরকে প্রধানমন্ত্রী কি দিচ্ছেন? আমরা কি মহাসড়ক চেয়েছি? এখন বলতে পারেন মহাসড়ক হইলে তো ভোলার মানুষের উপকার হবে। কিরকম উপকার হবে? মনে করেন যারা বিশেষ করে ভোলার মানুষ আছেন তারা বুঝবেন। সদরের ভিতরে মনে করেন ভোলা সদরে আসার জন্য আমার যদি ইলিশা ঘাট থেকে ভোলা সদরে আসি,
তাহলে মনে করেন 10 থেকে 15 মিনিট লাগবে। আর ইলিশা ঘাট হয়ে যদি আমি মেহেন্দিগঞ্জ হয়ে বা হিজলা হয়ে ভোলা আসি, মনে করেন সেই জায়গায় আমার 15 মিনিটের সময়, যে জায়গায় আমি যেতে পারবো সেই জায়গায় দেওয়া হচ্ছে আপনার 1 থেকে 1.5 ঘন্টা বা আরো সময় বেশি লাগবে। যেমন ভোলা বরিশাল সেতুটা হলে আপনার ভোলা থেকে বরিশাল যেতে আমাদের সময় 25 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে হাইস্ট। যেমন ভোলা থেকে যদি সরাসরি বরিশালে সেতু হয়, সেখানে আপনার দেওয়া হয়েছে 30 থেকে 35 কিলোমিটার পথ। আর যখন আপনার মহাসড়ক হবে তখন দেখা যাচ্ছে আপনার ভোলা থেকে মেহেন্দিগঞ্জ হয়ে, তারপরে হিজলা হয়ে, তারপরে আপনার রহমতপুর হয়ে বরিশাল আসতে হবে। কেন ভাই? আমি যদি মনে করেন, আমারটা বলি, আমি যদি মনে করেন এই কানটা ধরবো, এই কানটা কি করব? ধরবো। তো এই কানটা আমি এভাবে ধরতে সময় কিন্তু বেশি লাগে না। আর যখন আমি এই কানটা এভাবে হাত দিয়ে উল্টা ঘুরে ধরবো, তখন কিন্তু আমি কান ঠিকই ধরতে পারছি, কিন্তু আমার একটু সময় লেগেছে। তাই আমরা ভোলার জনগণ, আমার ছাত্র ভাইরা আন্দোলন করেছে যাতে আমাদের কোনো অসুস্থ রোগী হলে আপনারা যাতে বরিশালের সাথে ঢাকার সাথে আমরা অতি দ্রুত সহজে যেতে পারি। এখন যদি আমরা সেই ঠিকই ওই স্থানে গেলাম সড়ক দিয়ে, কিন্তু আমাদের সেই দুঃখে রয়ে গেল, কিন্তু আমাদের কোনো উপকার আসলো না, তাহলে তো আমাদের আগের প্রতি ভালো ছিল। যে জায়গা আপনার আমরা ভোলা থেকে লাহার যেতে সময় লাগে আপনার 40 মিনিট লঞ্চে, গাড়িতে মনে করেন আরো 30 বা 25 থেকে 20 মিনিট লাগবে। তো এভারেজ ধরেন 1 ঘন্টা সময় লাগবে বরিশাল যেতে। তাহলে তো আমাদের পুরনের ভালো ছিল। আমরা এই জন্য আন্দোলন করেছি যাতে আমাদের কোনো অসুস্থ রোগী বা আমাদের ইমার্জেন্সি কোনো সমস্যা হলে আমরা দ্রুত, অতি দ্রুত বরিশালে যেতে পারি এবং ঢাকা যেতে পারি। তাই আমরা এই আন্দোলন আমার ভাইরা করেছে। আমরা চেয়েছি কি? ভোলা বরিশাল সেতু। আর আমাদেরকে দিচ্ছি কি? একটু চিন্তা করেন। আমাদের সাথে কি তামাশা শুরু করে দিচ্ছেন? আমরা তো এইটি চাইনি। আমরা চেয়েছি আমাদের অধিকার, যেটা আমাদের 22 লক্ষ জনগণের অধিকার। তাই আমি বলবো ভোলার 4জন এমপিকে অতি দ্রুত, যতটুকু সম্ভব অতি দ্রুত ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করুন। কেন? আপনাদেরকে ভোলার মানুষ ভালোবেসে ভোট দিয়েছেন, আপনারা আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ভোলার মানুষকে যে ভোলা বরিশাল সেতু হবে, ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। আজকে আপনারা কি করতেছেন? আপনারা নির্বাচিত হওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ভোলার মানুষের সাথে প্রতারণা করেছেন। দয়া করে আপনাদেরকে বলি, আপনারা অতি দ্রুত আমরা মহাসড়ক হোক, এটা আমরা চাই, মহাসড়ক হোক, কিন্তু আমরা সেটা তো চাইনি। আমরা চেয়েছি কি? 2 মুঠো ভাত মনে করেন। আর আপনি আমাদেরকে এনে দিয়েছেন কি? পেঁয়াজ। এটা তো আমরা চাইনি ভাই। আমাদের পেঁয়াজ প্রয়োজন নেই, আমাদের আগে ভাত প্রয়োজন। আমার ভাত হইলেও আমি কষালে খাইতে পারবো, পানি দিয়ে ভাতটা খেয়েও অন্তত শান্তি থাকতে পারবো। আর পেঁয়াজ খেয়ে কেমন থাকতে পারবো? কখনো সম্ভব। তাই যারা বোঝার বুঝে নিবেন। তাই আপনাদেরকে বলবো, ভোলার 4জন এমপিকে, আমরা ভোলা স্পিকার পেয়েছি, মন্ত্রিত্ব পেয়েছি, কিন্তু আমাদের ভোলার জনগণের জন্য কি দিয়েছেন আপনারা? দয়া করে আপনারা একটু আপনাদের উদয় হোক, যাতে ভোলার মানুষের জন্য একটু বন্ধুত্ব করে কাজ করুন। আমরা চেয়েছি ভাত, কিন্তু আমাদেরকে এনে দিলেন পেঁয়াজ। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমরা ভোলা বরিশাল সেতু চেয়েছি, আমরা তো সড়ক চাইনি।
ভোলা বরিশাল সেতু হলে অবশ্যই সড়ক হবে, তখন ভোলার সাথে কানেক্টিভ হবে, ঢাকার সাথে, বরিশালের সাথে। তাই প্রধানমন্ত্রীকে বলবো যে ভোলার 22 লক্ষ জনগণের প্রেরণার দাবিটিকে যত দ্রুত সম্ভব মেনে নিন। প্রিয় ভোলাবাসী, আমি আপনাদেরকে একটি গুগল ম্যাপ এঁকে দেখাচ্ছি। ভোলা যে মহাসড়ক হবে তার একটি গুগল ম্যাপ এঁকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এ হলো ভোলা, ঠিক আছে। ভোলা থেকে যাব কি মেহেন্দিগঞ্জ, ভোলা থেকে মেহেন্দিগঞ্জ হবে কি মহাসড়ক, মেহেন্দিগঞ্জ থেকে মুলাদি যাব, মুলাদি থেকে রহমতপুর, রহমতপুর থেকে আমরা কি করব, বরিশাল আসবো। একটু সূক্ষ্ম মাথায় একটু চিন্তা করুন, আমাদের উদ্দেশ্য কিন্তু বরিশাল, বরিশাল থেকে হয়তো ঢাকা। আমরা যদি এই ভোলা থেকে সরাসরি আমাদের সেতু হয় তাহলে ভোলা থেকে বরিশাল যেতে আমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা এই ভোলার 22 লক্ষ জনগণ কেন শুধু খালি খালি এই ভোলা থেকে মেহেন্দিগঞ্জ, মেহেন্দিগঞ্জ থেকে মুলাদি, মুলাদি থেকে রহমতপুর, রহমতপুর থেকে বরিশাল, আমাদের এত রাস্তা ঘোরার প্রয়োজন নেই আছে। তাহলে একটু চিন্তা করুন, আমরা যদি সরাসরি বরিশাল যাই বা যখন সেতুটা হবে সরাসরি বরিশাল গেলে আমাদের অল্প সময়ের ভিতরে আমরা কি করতে পারবো, বরিশাল যেতে পারবো। সেই বরিশাল যাবো কিন্তু ঠিকই যখন মহাসড়ক হবে, ভোলা হয়ে মেহেন্দিগঞ্জ, মুলাদি হয়ে রহমতপুরে, তারপর বরিশাল আসবো। আমরা আমাদের প্রিয় ভাইরা পদ্মা সেতু ফাঁড়ি দিয়ে যে সেতুর জন্য আন্দোলন করতেছে, সেই সেতু আমাদেরকে বিসর্জন দিয়ে এখন তারা মহাসড়কের পরিকল্পনা অলরেডি করে ফেলেছে। চিন্তা করুন, আমরা চাচ্ছি অতি দ্রুত যাতে বরিশাল যেতে পারি, ঠিক আছে। যখন সেতু হবে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা কি করতে পারবো, বরিশাল যেতে পারবো। তাহলে আপনি একটু চিন্তা করুন, মহাসড়ক ঠিকই হলো কিন্তু আমাদের সময় বহুত লাগলো, তারপর আমরা বরিশাল আসবো। এটা কি আমরা ভোলাবাসী চেয়েছি?